ইয়াহুদীদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলাইমান নবীর কথা যখন আলোচনা করলেন, কোন নবী? তো নবীজি সুলাইমান নবীর নাম বলে যে সুলাইমান আল্লাহর নবী। ইহুদিরা কয় আপনি কার কথা কইলেন? কয় সুলাইমান নবী। আচ্ছা সুলাইমান উনি নবী? তো আমাদের নবীজি কয় হ্যাঁ উনি দাউদ নবীর সন্তান, সুলাইমান নবী তো উনি। কয় না আমরা তো জানি উনি জাদুকর। হ্যাঁ মন দিয়ে শোনেন, আমরা তো জানি হ্যাঁ জাদুকর। আপনি একজন জাদুকরের এত প্রশংসা করেন কেন? একজন নবীরে ইহুদিরা বলছে তিনি হলেন জাদুকর, এই জাদুকরের প্রশংসা করা দরকার নেই। নাউজুবিল্লাহ জোরে বলেন। সুলাইমান নবী তো যেন তেন নবী না, পুরা দুনিয়া শাসন করছে। শুধু দুনিয়া, পিঁপড়া বাতাস সব শাসন করছে। তো এরা অভিযোগ করলো কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদুকর। আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন, এদেরকে আপনি শোনায়া দেন। ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান। সুলাইমান নবীর রাজত্বকালে সুলাইমান নবী জাদুকর ছিলেন না। সুলাইমান নবীর রাজত্বকালে জিন শয়তান আর মানুষ শয়তানরা যা আবৃত্তি করত এইগুলা ইহুদিরা অনুসরণ করত। জিন শয়তান মানুষ শয়তান কিছু জাদুবিদ্যা আবৃত্তি করত, মানুষের মাঝে ফাটল ধরাইতো, ঝগড়া লাগাইতো, এগুলা অনুসরণ করত ইহুদিরা। এটা কি সুলাইমান নবী আবৃত্তি করতো না? ওনার রাজত্বকালে, হ্যাঁ ওনার রাজত্বকালে জিন শয়তান মানুষ শয়তান এই জাদুর বিদ্যাটা আবৃত্তি করত আর এটা অনুসরণ করত ইহুদিরা। ওই ইহুদিরা সুলাইমান নবীর রাজত্বরে লাগায়া দিল কি হয় উনি জাদুকর ছিল। নাউজুবিল্লাহ। আসলে উনি ছিল নাকি বলতো ইহুদিরা জাদুকরদের অনুসরণ করত? ইহুদিরা জাদুকরের। এবার দেখেন আরেকটু বাড়ায়া কি কয়, ইহুদিরা কয় সুলাইমান নবী তো কাফের। আর নাউজুবিল্লাহ জোরে বলেন। তো আমাদের নবীজি কেন? উনি জাদু বিদ্যা টিদ্যা এগুলা করতো, উনি মুমিন হয় কেমনে? আল্লাহ জবাব দিয়ে দেয়, ওমা কাফারা সুলাইমান। সুলাইমান নবী কুফরি করেননি, সুলাইমান নবী কাফের না। সুবহানাল্লাহ। শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। শয়তান, জিন শয়তান মানুষ শয়তানরা এরাই কুফরি করত। কারা? যারা মানুষদেরকে জাদু বিদ্যা শিক্ষা দিত। ইউআল্লিমুনান নাসাস সিহর, যারা মানুষদেরকে জাদু বিদ্যা শিক্ষা দিত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তাবাউ, এরা অনুসরণ করত যা শয়তান আবৃত্তি করত। কি? জাদু বিদ্যা আবৃত্তি করে মানুষের মাঝে ফাটল ধরাইতো, স্বামী স্ত্রীর সুখের সংসার ধ্বংস করে দিত। আল্লাহ কয় ইহুদিরা এগুলো অনুসরণ করত। আর কি অনুসরণ করত? ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। বাবেল শহরে দুই ফেরেশতার মাধ্যমে আল্লাহ যা পাঠিয়েছেন এটা তারা অনুসরণ করত ইহুদিরা। দুই ফেরেশতার একজন হলেন হারুত আর একজন হলেন মারুত। এখন আপনাদের প্রশ্ন, হুজুর আল্লাহ দুই ফেরেশতারে দিয়ে কি পাঠাইছে? খুব মনোযোগ সহকারে বুঝবেন। খ্রিস্টপূর্ব 3000 সালের ঘটনা। খ্রিস্টপূর্ব 3000 সাল, বাবেল শহর যেটাকে বর্তমানে ব্যাবিলন বলা হয়, এই বাবেল শহরে একদল জিন শয়তান মানুষ শয়তান জাদুবিদ্যা আবৃত্তি কইরা, জাদু বিদ্যার মাধ্যমে জাদু মন্ত্র ইত্যাদি মুখে আবৃত্তি কইরা মানুষের মাঝে ফাটল ধরাইতো। আরেকদল ইহুদি তাদের অনুসরণ কইরা বলতো, আচ্ছা এদের তো ক্ষমতা অনেক বেশি দেখি, এরা কি সুন্দর মানুষের মাঝে সহজে ফাটল ধরায়া দেয়। স্বামী স্ত্রী এতদিন আপন ছিল, হঠাৎ দূরে সরায়া দেয়। আশ্চর্য বিদ্যা তো, এরাই খোদা। হ্যাঁ খোদার আসনে বসাই দিছে, দেবতার আসনে বসাই দিছে। কি যে এটা তো আল্লাহ ছাড়া কেউ পারে না, এরা যেহেতু পারে এরাই খোদা। নাউজুবিল্লাহ। এটা খ্রিস্টপূর্ব 3000 সালের ঘটনা বাবেল শহরের। এই ঘটনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা যে জাদু, এটা যে মানে এগুলা যে জাদু, আসলে এগুলা যে ধোঁকা, এই ধোঁকাটারে মানুষের সামনে প্রকাশ করার জন্য দুই ফেরেশতা দুনিয়াতে পাঠিয়েছে। খুব ভালো করে বুঝেন, জাদু যে একটা ধোঁকা, এই ধোঁকাটা মানুষ যেন বুঝতে পারে এটা বুঝানোর জন্য দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাইছে। একজনের নাম হারুত আর একজনের নাম মারুত। হারুত মারুত ওনাদের দুইজনের নিয়ে কিছু গল্প বলা হয় বিভিন্ন জায়গায়, এটিতে কিন্তু আবার বিশ্বাস করেন না। এক মহিলার প্রতি আকৃষ্ট হয়েছে, নাউজুবিল্লাহ, কি করে না করে। জোহরা নামে একজন, এটা এখন উপরে পাঠানোর কারণে আকাশে তারা হয়ে এখন আকাশে রয়ে গেছে।
হারুত আর মারুত বাবেল শহরে আইসা জনগণকে ডাকছে। ডাকার পর কয়, দেখো তোমাদেরকে এই জাদুকররা জাদু দিয়া ধোকা দেয়। হেরা কয়, থুর, এগুলা যে জাদু আপনার কে কইছে? বিশ্বাস করে এগুলা জাদু। মানুষের রূপ ধরে তারা বলতেছে, শোনো, আমরা দুইজন তোমাদেরকে দেখায় দিব এগুলা যে জাদু, এগুলা যে বাস্তবতা নাই। কয়, কেমনে দেখাইবেন? কয়, তারা যেমনি তোমাদেরকে ধোকা দেয়, আমরাও অবিকল কাজগুলা তোমাদের সামনে করে দেখাবো যে এটা মূলত জাদু, আর এই জাদুর প্রভাব, এটি মিথ্যা কথা, এগুলা জাদু, এগুলা ধোকা। এই ধোকাবাজিরা তোমাদের সামনে উপস্থাপন করব আমরা। তবে মনে রাখো, এটা কিন্তু আবার তোমরা নিজেরা ট্রাই করো না। শিক্ষা গ্রহণ করার পর আমরা তোমাদের সামনে শুধু এটা উপস্থাপন করব আর বুঝাবো এটা ধোকা, এটা জাদু। ইহুদিরা কয়, ঠিক আছে, কোনো সমস্যা নাই, শিখান। শিখানোর পরে কি করছে জানেন? এরা কয়, আমরা তো এটা করবো, আমরা এটা করব। এটা আল্লাহ তাআলা বলতেছে, দেখেন কি বলে, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাহ। হারুত এবং মারুত এই দুই ফেরেশতা কাউকে কোনো জাদু বিদ্যা শিক্ষা দিত না যতক্ষণ না এই কথা বলতো। জাদু বিদ্যা তাদের সামনে প্রদর্শন করার আগে বলতো, শোনো, আমরা দুই ফেরেশতা কিন্তু তোমাদের জন্য পরীক্ষা, আমরা দুইজন তোমাদের জন্য পরীক্ষা, আমরা যা দেখাবো এইগুলা মূলত জাদু বিদ্যা। এই জাদু বিদ্যা দেখানোর পর এটা যে ধোকা, এই ধোকাটা তোমরা ধোকা হিসাবেই রাখবা, এটা কখনো প্রয়োগ করতে যাইবা না, প্র্যাকটিক্যাল নিজেরা করতে যাইবা না। এই বইলা দিত, আগে বলতো ইন্নামা নাহনু ফিতনা, এই শোনো, আমরা পরীক্ষা, আমরা ফিতনা, আমরা কিন্তু পরীক্ষা হিসাবে আসছি, আমরা তোমাদেরকে দেখাবো যে এটা মূলত জাদু, এটা ধোকা, তো সাবধান, এটা শিক্ষা। আবার ফালা তাকফুর, এই জাদুবিদ্যার মাধ্যমে মানুষের ক্ষতি কইরা কুফরি কইরো না। কি করো না? কুফরি করো না। তারা কয়, ঠিক আছে, শিখান। এবার শিখাইছে, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। তারা শিখলো হারুত মারুতের কাছ থেকে ওই জাদুবিদ্যা, যেই জাদুবিদ্যার মাধ্যমে ইউফাররিকুনা, পার্থক্য করে দিতে পারে, পৃথক করে দিতে পারে, বাইনাল মারই ওয়া যাওজি, স্বামী স্ত্রীর মাঝে পার্থক্য করে দিতে পারে, যেটা এখনো দুনিয়াতে আছে। সুখের সংসার, হঠাৎ দেখবেন আগুন জ্বলতেছে এই সংসারে। তো এখন যখন এগুলা শিখছে কিভাবে পার্থক্য করা যায়, শিখার পরে কি করছে জানেন? এগুলা বিভিন্ন এলাকায়, নিজ নিজ এলাকায় গিয়া যত স্বামী স্ত্রী আছে হেগো মাঝে খালি ফাটল ধরায়। তাহলে আগে কিন্তু কয়ে দিছে যে দেখো এগুলা ধোকা, আল্লাহ শুধু পাঠাইছে আম করে তুম করে শিখানোর, মানে বুঝানোর জন্য এগুলা যে ধোকা, এগুলা মূলত খোদাই কোনো কাজ না, এগুলা ধোকা। ধোকা আর মুজিজার পার্থক্য বোঝানোর জন্য ইহুদিরা জাদুটারই মনে করছে মুজিজা, আর আল্লাহ ফেরেশতা দুইজন পাঠায়া বুঝাইতে চাইছে, দেখো এই জাদু কখনো মুজিজা না, জাদু হলো ধোকা, মুজিজা হলো আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার। মুজিজা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর জাদু ধোকা। বলেন, জাদু ধোকা, ধোকা বেঈমানি, কুফরি এটা। দেখুন, এই কথা বলার পর এরা এগুলা শিখে। এবার আল্লাহ বলেন, ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। গুরুত্বপূর্ণ একটা কথা এখন শিখবো আমরা। আমার সাথে বলেন, ইচ্ছা, সন্তুষ্টি। কয়টা বাংলা বললাম? দুই তিনবার কন, এই দুইটা। হ্যাঁ, আবার কন, ইচ্ছা সন্তুষ্টি, ইচ্ছা সন্তুষ্টি। আচ্ছা, বলেন আমার সাথে, পৃথিবীর যা কিছু হয়, আসমান জমিনে যা কিছু হয়, আল্লাহর ইচ্ছায় হয়। আসমান জমিনে যা কিছু ভালো হয়, আল্লাহর ইচ্ছা এবং সন্তুষ্টিতে হয়। তাহলে আবার বুঝেন, বলেন, আবার বলেন, আসমান জমিনে যা কিছু হয়, এখানে কিন্তু যা ভালো কিছু হয় বলি নেই, বলছি আসমান জমিনে যা কিছু হয়। তাহলে বলেন, আসমান জমিনে যা কিছু হয় সব আল্লাহর ইচ্ছায় হয়। আসমান জমিনে যা ভালো কিছু হয় সব আল্লাহর ইচ্ছা ও সন্তুষ্টিতে হয়। তাহলে সব হওয়াতে আল্লাহর ইচ্ছা থাকে, সন্তুষ্টি থাকে না, আর সব ভালোতে আল্লাহর ইচ্ছাও থাকে, সন্তুষ্টিও থাকে। আল্লাহ জানে, বুঝছিনি? আরে বুঝছেননি? সব হওয়াতে আল্লাহর ইচ্ছা থাকে, কিন্তু সব ভালো হওয়াতে আল্লাহর ইচ্ছাও থাকে, সন্তুষ্টিও থাকে। এটা আল্লাহ বলেন,
ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। জাদু দিয়া তারা কারো কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া। এর মানে জাদুর প্রভাব যখন হয় আল্লাহ কিছু কয় না, ঢিল দেয়। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ ঢিল দিতে থাকে একদলে, দেখে আল্লাহ, দেখাও আল্লাহ কিচ্ছু বলে না, ঢিল দিতে থাকে। এর মানে ওই সব হওয়ার মধ্যে আল্লাহর শুধু ইচ্ছা থাকে যে আল্লাহ কিছু বলতেছে না, সব কিছু হচ্ছে। ঠিক আছে, তুমি যে অপরাধটা করতেছো এটা ঠিক করতেছো না, বুঝবা পরে, ঠিক আছে। এটা আমাদের মাঝে সহজ বিষয়টা। আমরা মা বাবার সামনে সবকিছু করি, মা বাবা কিন্তু সবকিছুর মধ্যে ইচ্ছা থাকলেও সন্তুষ্টি থাকে না। ঠিক আছে, তোরে মোটরসাইকেল কিন্তু দিতে চাইতেছি না, না আব্বা দেন, না দিমু না, আমার মন চাইতেছে না, আব্বা দেন না, না দেখ তোর সমস্যা হইতে পারে। এক পর্যায়ে আচ্ছা ঠিক আছে নে, সন্তুষ্টি নাই, কারণ 2 দিন পরে অ্যাক্সিডেন্ট হইতে পারে। আল্লাহ তাআলার সব হওয়ার মধ্যে আল্লাহর ইচ্ছা থাকে, মাথায় রাখবেন। কিন্তু সব ভালো হওয়ার মধ্যে আল্লাহর ইচ্ছা এবং সন্তুষ্টি থাকে। আজকে এখানে আসছেন আপনারা, এখানে আল্লাহর ইচ্ছাও আছে, সন্তুষ্টি আছে। সুবহানাল্লাহ। সিনেমা হলে যারা যায় সেখানে আল্লাহর সন্তুষ্টি থাকে না, নাউজুবিল্লাহ। আল্লাহ কয় ঠিক দিল দিচ্ছি, তুই এটা করতেছস ঠিক না, ভালো মন্দ 2 রাস্তা আমি আল্লাহ বাতলে দিলাম, এরপরে তুই বুঝে শুনে খারাপটা ধরছস, ঠিক করছো না বান্দা, না না তুমি এটা ঠিক করতেছো না, এটা তোমাকে আমি ঢিল দিচ্ছি, না তুমি ঠিক করতেছো না এটা। আল্লাহ এরপরেও ধরে না, কিছু বলছে না, কিন্তু সেখানে আল্লাহর সন্তুষ্টি নাই। আল্লাহর সন্তুষ্টি ইচ্ছায় হইতেছে, ঠিক আছে যাচ্ছে, কিছু বলে না, আল্লাহ সব দেখতেছে। আমি আপনি এখন কি করি না করি আল্লাহ দেখে না, সব দেখতেছে। তাহলে সব দেখে আল্লাহ, সব হচ্ছে দেখতেছে, এই সব হওয়ার মধ্যে, দেখার মধ্যে, ঠিক আছে, আল্লাহ দেখা হওয়া মানে আল্লাহর ইচ্ছা আছে। তো সন্তুষ্টি সবকিছুর মধ্যে থাকতে হবে এমন না। সারা জীবন মনে রাখবেন সমস্ত ভালোর মধ্যে আল্লাহর ইচ্ছা এবং সন্তুষ্টি থাকে। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। হ্যাঁ, এই ছোট্ট কথাটা কিন্তু চিন্তা করলে অনেক কিছু মাথায় আসবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে জাদুর এটার একটা, মানে এখান থেকে বোঝা যায় জাদুর একটা প্রভাব আছে। মানে জাদু যদিও ধোঁকা, জাদু যদিও ক্ষতি, এটার প্রভাব কি? ক্ষতি, জাদু আরেকজনের ক্ষতি করে, যে করে ও দুনিয়া নষ্ট করে, আখেরাত নষ্ট করে, আর যারে করে ওই বেচারার তো দুনিয়াতে অনেক ক্ষতি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত। নবী বলেন তোমরা 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। কয়টা ধ্বংসাত্মক অপরাধ? ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ বললেন হুজুর এই 7টা কি কি? আল্লাহ নবী বললেন 1 নাম্বার আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার ক্বাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 3 নাম্বার আস-সিহরু, জাদু করা। কি করা? তাহলে জাদু ধ্বংসাত্মক অপরাধ, তার জাদু ধ্বংসাত্মক অপরাধ। জাদু আপনার সব বরবাদ করে দিবে আর আখিরাত তো নষ্ট করে দিবে। 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। তো এই 7টার মধ্যে জাদু আসেনি? আছে। আচ্ছা, এখন জাদু থেকে আমরা বাঁচতে চাই কারা কারা? সবাই বাঁচতে চাই তো ইনশাআল্লাহ। তো এখন যে আমলটা বলবো এটা ইনশাআল্লাহ মানে আপনি ইচ্ছাকৃতভাবে কোনোদিনও ছাড়বো না ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আমল বলবো আমরা ইচ্ছাকৃতভাবে কোনোদিনও ছাড়বো না, আমি সহ কেউ ছাড়বো না আমরা ইনশাআল্লাহ। এই জাদু সংক্রান্ত এই যে আয়াতটা, যে আয়াতে ইহুদিরা বলছে সুলাইমান নবী তো জাদুকর, নাউজুবিল্লাহ, আল্লাহ বলছে না সুলাইমান নবী জাদুকর না, ওনার রাজত্বকালে অন্যেরা জাদু করত। এরপরে ইহুদিরা বলছে সুলাইমান নবী কুফরি করছে, আল্লাহ বলছে না সুলাইমান নবী কুফরি করে নাই, জাদুকররা কুফরি করছে। এই আয়াত ইমাম বুখারী তার কিতাবে আনছেন। আনার পর এই আয়াতের ব্যাখ্যায় উনি একটা হাদিস আনছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। এই হাদিসটা আমরা বুখারী থেকে জানবো, আর মুসনাদে আহমদেও এই হাদিসটা আসছে আরেকটু বেশি, ওই হাদিসে আবার আমলটা আছে। এই হাদিসে আলোচনাটা আছে, আর মুসনাদে আহমদ সহ আল বিদায়া ওয়ান নিহায়া সবগুলা মিলাইলে পুরো আমলটাও আছে। তাহলে আমরা মুসনাদে আহমদ, বুখারী আর সবগুলা মিলায়া হাদিসটা শুনে নেই। সহিহ বুখারীর বর্ণনা 5763 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জাদু করেছে। খুব মন দিয়ে শুনেন ঘটনাটা। সাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুম মিন বনি যুরাইক ইউকালু লাহু লাবিদ ইবনুল আ'সাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বনি যুরাইক নামে একটা গোত্র ছিল, ওই গোত্রের এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছে, তার নাম লাবিদ ইবনুল আ'সাম। পুরাটা আমনেগো মনে রাখতে হবে না, বলেন শুধু লাবিদ। আচ্ছা বলেন তো, আমগো নবীরে যেই বেটাটা জাদু করছে ওর নাম কি? লাবিদ। সে ছিল একজন ইহুদি, সে জাদু করছে তার মেয়েদের মাধ্যমে। নাউজুবিল্লাহ। কার মাধ্যমে? তার মেয়েদের মাধ্যমে। একজন ইহুদি ছিল। এই লাবিদ ইবনুল আ'সাম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করলেন, আল্লাহ রাসূলকে জাদু করলেন, আমাদের নবীকে জাদু করলেন। জাদু করার পর নবীজির অবস্থা কি হয়েছে? আম্মা জান বলেন, হাত্তা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখাইয়ালু আন্নাহু ইয়াফআলু শাইআ ওয়া মা ফাআলা। কয় নবীজির জাদু করার পর অবস্থা এমন আছে, ইউখাইয়ালু, নবীজির এমন মনে হতো, ইয়াফআলু শাইআ, নবী কিছু একটা করছে, নবীর মনে হইতো, ওয়া মা ফাআলা, আসলে করে নাই। নবীজি মানে মনে করতেন আমি এটা করছি। তো আম্মা জান বা কেউ যদি বলতেন, হুজুর আপনি তো করেন নাই, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ করি নাই, তো নবীর তো এমন হওয়ার কথা না। নবীজির এরকম হইতো যে আমি এটা করছি। আম্মা জান বা কোনো সাহাবী যদি বলতেন, হুজুর আপনি করেন নাই, ও হ্যাঁ করি নাই, মানে এমন না যে নবীজি ভুলে যায় বা হারিয়ে ফেলতেন, এমন না, মানে সাথে সাথে মনে আসতো, হ্যাঁ ঠিকই তো আমি তো এটা করি নাই। তাহলে কি বোঝা গেল? আপনার মেধা লোপ পায় নাই, এরপরে আপনার বুঝ এটা লোপ পায় নাই, স্মরণ শক্তি এটাও লোপ পায় নাই, শুধু এতটুকু নবীজি করছেন মনে হইতো, আসলে করে নাই। তো আম্মা জান বা কেউ যদি বলতেন, হুজুর আপনি এটা করেন নাই, তো ও হ্যাঁ হ্যাঁ করি নাই, তাহলে মনে পড়ে যেত। এরকম হইতো। খুব পেরেশানির মধ্যে রাসূল পড়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জান আয়েশা বলেন, হাত্তা ইদা কানা যাতা ইয়াউমিন আও যাতা লাইলা, এক রাতে অথবা এক দিনের ঘটনা, নবীজির পালা আমার ঘরে। পালা বুঝেননি? বিবিদেরকে একের পর এক পালা। আপনাদের যাদের একাধিক বিবি আছে তারা এটা বুঝার কথা, আসেনি? আজা হোক। তো আম্মাজান বলেন, আমার পালা যেদিন, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে আইসা, লাকিন্নাহু দাআ ওয়া দাআ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সময় দেওয়ার কথা। বুখারীর হাসিয়াত, বুখারীর ব্যাখ্যার মধ্যে আসছে, লাম ইয়াকুন মুশতাগিলান বি ওয়ালাকিন্নাহু ইশতাগালা বিদুআ, নবী আমারে নিয়ে ব্যস্ত না হয়ে উনি দোয়ার মধ্যে ব্যস্ত হয়ে গেলেন। আরেকটা এটা হতে পারে যে শোনো, জাদু করলে তোমাদের যেই হালাত হয় যে তোমরা সব ভুলে যাও, অনেকের অবস্থা এমন হয় স্মরণ শক্তি ঠিক থাকে না, নবীর কিন্তু এমনটা হয় নাই। নবীরে মনে করে দিলে হয়ে যেত, হ্যাঁ আমি এটা করেছি বা করি নাই, মনে পড়ে যেত। তো নবীজি কি করলেন? দাআ ওয়া দাআ, খালি দোয়া করতেছিলেন, খালি দোয়া করতেন, আল্লাহ আমার এরকম হচ্ছে কেন, আল্লাহ আপনি একটা সলিউশন দেন, সমাধান দেন, মাবুদ আমি আমার কি হইল। নবীজির একটা ঘুম হয়েছে সুন্দর, সুবহানাল্লাহ। ঘুমে একটা স্বপ্ন দেখছে। স্বপ্নটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জানাইছে। খুব সতর্কতার সাথে পুরো ঘটনাটা শুনেন, কারণ আপনাদের জন্য কিছু কাজ আছে ঘরের এই স্বপ্ন শোনার পর। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা আশআরতি আল্লাহ ক্বাদ আফতানি মাস্তাফতাইতুহু ফি, আয়েশা আমি আল্লাহর কাছে যে বিষয়টা দোয়ার মধ্যে বারবার বলছি, আল্লাহ ওটা আমাকে সুন্দরভাবে বিস্তারিত জানাই দিছে। সুবহানাল্লাহ। কি জানাইছে? আমি স্বপ্নে দেখলাম, আতানি রাজুলান, দুই ব্যক্তি আমার কাছে আসছে। ক্বাদা আহাদুহুমা ইনদা রাসি ওয়াল আখারু ইনদা রিজলাইয়া, একজন আমার মাথার কাছে বসছে, আরেকজন আমার পায়ের কাছে, একজন জিবরাইল আরেকজন মিকাইল। সুবহানাল্লাহ। মাথার কাছে যিনি বসা তিনি পায়ের কাছের ব্যক্তি, অথবা দুইজনের একজন অপরজনকে প্রশ্ন করলো, মা ওয়াজউর রাজুল, আচ্ছা ওনার কি হইছে? একজন আরেকজনে বলতেছে, আচ্ছা ওনার কি হইছে, মানে যিনি শুয়ে রয়েছে, মানে নবীজি কইতেছে, আমারে দেখায় বলতেছে একজন আরেকজনে, আচ্ছা ওনার কি হইছে? সুবহানাল্লাহ। যিনি জবাব দিচ্ছে তিনি জবাব দিলেন, মাকবুব আই মাসহুর, তাকে জাদু করা হয়েছে। নাউজুবিল্লাহ। এবার প্রশ্নকারী জবাব পাল্টা প্রশ্ন করলেন, মন্তব্বা, কে জাদু করছে? যিনি জবাব দিচ্ছেন তিনি বললেন, লাবিদ ইবনুল আ'সাম, এক ইহুদি লাবিদ ইবনুল আ'সাম তাকে জাদু করছে। সুবহানাল্লাহ। সব জান, নবীজি খুব মন দিয়ে শুনতেছে। আচ্ছা ফি আইয়ি শাইইন, কিসের মধ্যে জাদু করছে এটা মন দিয়ে শুনেন, আমি আপনি খুব সতর্ক এটা। এবার অপরজন জবাব দিলেন, ফি মুশতিন, চিরুনির মধ্যে, ওয়া মুশাতা,
চিরুনি দিয়ে আশ্রয়, যে চুলগুলা চিরুনির মধ্যে লেগে থাকে, এই আলগা চুলগুলার মধ্যে আশ্রানোর পরে কিছু চুল বাকি থাকে না। হ্যাঁ, মহিলারা আরো কোয়েন চুল বেচতে, বেচে না চুল, চুল বেচে। সাবধান, এই বেচতে দিয়েন না, এলে তো সংসারে আগুন লাগে। কে আগুন লাগায় চুল নিয়ে কে জানে। ফি মুশতিন ওয়া মুশাতা, চিরুনি আর চিরুনি দিয়ে আশ্রানোর পর যে চুলটা আসে আপনার ওই চিরুনির মধ্যে লেগে থাকে, এই চুল দিয়া আর চিরুনি দিয়া। আর কি, ওয়া জুফফি, আরেকটা হলো আপনার জুফফি তলআতি নাখলিন জাকারিন, পুরুষ খেজুর গাছের কাদি দিয়ে আপনার একটা অংশ আবরণ দিয়ে। লবিদ ইবনুল আসমের মেয়েরা কি করছে, এগুলা কোনো মাধ্যমে নিছে, নেওয়ার পর 11টা গিট দিছে, 11টা ফু দিছে, 11টা সুই প্রত্যেকটার মধ্যে লাগায়া দিয়া জারওয়ান নামে একটা কূপ আছে, ওই কূপের কাদা মাটির নিচে লুকায় রেখে দিছে। কি কথা বুঝে আসছে? তো স্বপ্নেই বলতেছে কোথায়, ফি বিইরি জারওয়ান, জারওয়ান নামে একটা কূপ আছে, ওই কূপের মধ্যে এটা আছে। নবীজি তাড়াতাড়ি সাহাবীদেরকে নিয়ে ওখানে চললেন। হযরত আলী, জুবায়ের আর আম্মার, এই তিনজন পানি সেচলেন। সেচার পর পানির নিচ থেকে এগুলা বের করলেন। নবীজি কয়, আয়েশা জানো কূপের পানির কালার কি দেখলাম? কান্না মা আহা নুকাআতুল হিন্না, মেহেদি রঙের পানি দেখলাম। আর পাশের যে খেজুর গাছগুলা, কান্না রুউসা নাখলিহা রুউসুশ শায়াতিন, ওই কূপের পাশে কিছু খেজুর গাছ ছিল, এই খেজুর গাছের মাথাগুলো আমার কাছে শয়তানের মাথার মতো মনে হয়েছে। কিসের মাথা? শয়তানের মাথা, মাথার মতো মনে হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মাজান আয়েশা বললেন, আফালা ইস্তাখরাজতা, হুজুর বিষয়টাকে আপনি সবারে বলে দিবেন না, এই যে আপনার ক্ষতি করলো এরকম, বা এই বিষয়টাকে একটু আলোচনা আনবেন না? নবীজি কয়, আয়েশা যতটুকু হয়েছে ততটুকু থাক। কারিহতু আন উসাব্বিরা আলান নাস ফীহি শাররা, যেই বিষয়ের মধ্যে অকল্যাণ দিক আছে, আমি এই বিষয়গুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করতে চাই না। মানুষ আবার এদিকে কোন না কোন কাজে আবার কি করতে চায়। তাই কি করলেন, নবীজি হুকুম করলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদুফিনা, নবী হুকুম করলেন যে এগুলা এমন জায়গায় দাফন করে দেওয়ার জন্য যেন মানুষ আর না জানতে পারে। মূল বক্তব্য আমার যেটা বলা উদ্দেশ্য, চিরুনি, চুল, নখ সাবধানে কাটবেন, সেলুনে কাটতেও সাবধানে, যদি পারে ভাই বোন কেউ পারে এগুলো দিয়ে কাটেন। কথার কথা, সেলুনে কাটানো নিষেধ সেটা বলছি না, কেউ পারলে এরে দিয়ে কাটানো।